কারণে নবুয়ত পাওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আপনাকে পাগল বলে গালি দেয়। ওগো নবীজি, স্বয়ং আমি আল্লাহ সাত জমিন নিচের মাছের কসম খাইলাম, সাত আসমান উপরের কলমের কসম খাইলাম, এবং এর মাঝখানে যা আছে সাত আসমান আর সাত জমিনের ভিতরে যতগুলি মাখলুক আছে সমস্ত মাখলুকের কসম খাই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম। ওগো নবীজি, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনি নবী বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গালি দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আপনি নবী পাগল নন। আল্লাহ তাআলা সাত আসমান আর সাত জমির উপরের দুইটা জিনিসের কসম খাইলেন এবং এর মাঝখানে যা আছে সবগুলো জিনিসের কসম খায় আল্লাহ তাআলা কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ও বেঈমান কাফেররা শুনে রাখো, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আমার নবী পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলে, নবী তারা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়া ইন্না লাকা লাআজরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা প্রতিদান রেখে দিয়েছি, গায়রা মামনুন, এমন নিয়ামত রেখে দিয়েছি, এমন পুরস্কার রেখে দিয়েছি যেই পুরস্কার আর কোনোদিন শেষ হবে না, যেই পুরস্কারের শুরু আছে কিন্তু শেষ নাই। ওগো নবীজি, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ধর্ম নিয়ে এসেছেন, যে দিন নিয়ে এসেছেন, ওই দিনের আলোকে তোমরা নিভায় দেওয়ার জন্য যতই চেষ্টা করো না কেন, কোনো চেষ্টাই তোমাদের কাজে আসবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই দিনের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই দিনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। তোমরা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান যারা সবাই মিলে যদি চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাতিকে নিভাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা যেই দিনের বাতি জ্বালাইছি, এই বাতিকে তোমরা সকলে মিলেও যদি চেষ্টা করো নিভানোর জন্য, কখনো সম্ভব না, কখনো নিভানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর বাতিকে নিভায় দেওয়ার জন্য। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনের বাতি, ইসলামের বাতি আমি আল্লাহ জ্বালাইছি, সেই বাতি আমি আল্লাহ তাআলা পূর্ণতা পর্যন্ত পৌঁছাই। কেউ পারবে না, চেষ্টা করলেও পারবে না ইসলামকে মিটায় দেওয়ার জন্য। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সবাই চেষ্টা করেছে, কিন্তু আজকে তাদের নাম নিশানাও নাই, কিন্তু আপনার আমার নবীর নাম সব জায়গার মধ্যে আছে। কি বলেন, ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন সর্বপ্রথম ঢুকলেন, জান্নাতের গেটের মধ্যে তিনি দেখেন যে সেখানে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যত হুর, গিলমান, খাদিম, খুদ্দাম যারা আছে সবার কপালের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বৃক্ষগুলির দিকে লক্ষ্য করে দেখেন, বৃক্ষগুলির মধ্যেও আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গাছে প্রত্যেকটা পাতায় পাতায় লক্ষ্য করে দেখেন, সেখানেও আল্লাহর নামের সাথে আপনার আমার নবীর নাম লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার নবীর নামের সাথে আরেকটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ওগো রব্বুল আলামিন, ওই লোকটাকে, তাকে তো চিনলাম না, আল্লাহ তার পরিচয়টা আমাকে দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আদম, ওই লোকটা হলো
সে যার কারণে তুমি আদমকে আমি আল্লাহ বানাইছি। ওই লোকটা হলো সে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতগুলিকে তৈরি করেছি। ওই লোকটা হলো সে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমান তৈরি করেছি, ৭ জমিন তৈরি করেছি। হে আদম শুনে রাখো, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সবার শেষে আদম, তুমি সবার আগে জান্নাত, তুমি সবার আগে পৃথিবীর মধ্যে যাইবি। হে আদম শুনে রাখো, সে তোমার থেকে তোমারই সন্তান হবে। তিনি আসবেন হলো সবার শেষে, সবার শেষে একবারে আখিরি জামানায়, কিয়ামতের আগ মুহূর্তে। হে আদম শুনে রাখো, ইনি হলেন এমন একজন পয়গম্বর, এমন একজন পয়গম্বর যিনি হাবিবুল্লাহ সার্টিফিকেট পেয়েছেন। অন্যান্য পয়গম্বরগণ আমার আল্লাহকে খুশি করানোর জন্য ব্যস্ত থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করানোর জন্য ব্যস্ত, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, সমস্ত পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। কিন্তু আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে খুশি করানোর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার হয়ে গেছে। যখন ওই বেঈমান কাফেররা আপনার আমার নবীকে কষ্ট দিত, আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে খুশি করার জন্য, আপনার আমার নবীকে সন্তুষ্ট করার জন্য কোরআনের আয়াত সাথে সাথে নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।